যে প্রতি মাসে ন্যূনতম 20 থেকে 25,000 টাকা ইনকাম করে তার উপরে কোরবানি ওয়াজিব। এখন আপনার সন্তান ইনকাম করে কিনা আপনি দেখেন, আপনার মেয়ে ইনকাম করে কিনা, স্ত্রীরা কোরবানি দিতে পারবে কিনা, যদি স্বামীরা দেয়, ভাইরা দেয়, মেয়েরা কোরবানি দিতে পারবে কিনা, স্ত্রীরা পারবে কিনা। হাদিসের মাসালা হলো, স্ত্রীর কাছে যদি স্বর্ণ থাকে 1 ভরির উপরে, 1 লক্ষ টাকা যদি তাদের কাছে ক্যাশ থাকে বা স্বর্ণ থাকে, এবং স্ত্রীর পক্ষ থেকে কোরবানি দিতে হবে। যারা হজে যায় প্রত্যেকটা হাজি কোরবানি দেয় না? দেয়নি? তাহলে মহিলাও দেয়, পুরুষও দেয়, কারণ তার উপর হজও ফরজ, কোরবানিও ফরজ। এখন আমাদের সমাজে এমন একটা দেশে আমরা বসবাস করি, সমাজের মধ্যে এক ঘরের মধ্যে 5-6 জন ইনকাম করে, কিন্তু কোরবানি দেয় একজনে। এক ঘরের মধ্যে 4-5 জন, কিন্তু মসজিদে চাঁদা দেয় একজন। এটা ঠিক না? এটা যখন কোনো রেশন কার্ড আসে, আমার ছেলে বড় টাকা আছে, আমার ছেলে মাঝজাগা আছে, ছেলে সুড়ুকা আছে, রেশন কার্ডের জন্য সবাই ভাগ হয়ে যায়। আর মসজিদ মাদ্রাসা চাঁদা যখন আসে, তখন আমরা কই আমরা ঘরের ফ্যামিলিতে একজন, বাবুদের 4 ফ্যামিলি আমরা একজন। এই যে আমরা মসজিদের বেলা আসলে আমাদের কোনো ভাগ হয় না, আমরা সবাই এক হয়ে যাই। আর যখন অন্য পয়েন্ট আসে তখন আমরা 4 জন হয়ে যাই। কোরবানি বেলা হলো তদ্রুপ তেমনি। আপনার ঘরে 4 জন সন্তান আছে, আপনার 4টা সন্তান যদি প্রতি মাসে কমসে কম 20 থেকে 25,000 টাকা ইনকাম করে, তাহলে তাদের উপরও কোরবানি ওয়াজিব, আপনার উপরও কোরবানি ওয়াজিব। এবং মা বোনদের কাছে যদি কমসে কম 1 লক্ষ টাকা ক্যাশ থাকে এবং স্বর্ণ থাকে, মা বোনেরাও কি দিতে হবে? কোরবানি দিতে হবে। কোরবানি এবং আকিকা একসাথে দেওয়া যাবে না। কোরবানি এবং আকিকা একসাথে দেওয়া যাবে না। কোরবানির দোয়া, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার হজ, আমার যাকাত সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। এখানে কিন্তু আকিকার কথা আসে নাই। আকিকার দোয়া হলো আলাদা। এই জন্য কেউ যদি আকিকা দিতে চায়, তাহলে সে আরেকটা পশু, ছাগল অথবা ভেড়া কিনে তিনি আলাদা জমা করে আকিকা দিতে পারবেন। কিন্তু কোরবানির পশুর সাথে তিনি কি দিতে পারবেন না? আকিকা দিতে পারবেন না। এখন আমাদের সমাজে কিছু মানুষ এমন হয়, মডার্ন হয়ে গেলেন, অর্ধেক টাকা কি জন্য দেয়? কোরবানির দেয়, আর অর্ধেক টাকা তো আমার আকিকার দিছি। যদি 15,000 টাকা কোরবানি ভাগ আসে, তো অর্ধেক টাকা আকিকার আর অর্ধেক টাকার কোরবানির, তাহলে কোরবানি হবে না, আকিকাও হবে না। তাহলে আমাদের সমাজের, আমাদের মধ্যে অনেকের উপর কোরবানি ওয়াজিব। এখন বললো বিয়ে করানো, সে তো টাকা ইনকাম করে, তার কোরবানি ওয়াজিব? হ্যাঁ, অবশ্যই তার উপর কোরবানি ওয়াজিব। সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তাকে আপনি যদি 1 ভরি স্বর্ণ দিয়ে দেন, তার উপরে কোরবানি ওয়াজিব। এইবার এই সময় মাসালা কোনো ছাড় নাই। এখন ছেলে বিয়ে করুক, মেয়ে বিয়ে দেন কি না দেন, কিন্তু তার কাছে যদি ওই সমর্থ অনুযায়ী সম্পদ থাকে, ওই পরিমাণ অনুযায়ী সে যদি ইনকাম করে 25,000, 30,000 টাকা, 20,000 টাকা, তাহলে তিনি কোরবানি দিতে হবে। আর যদি কোরবানি যদি না দেন, তাহলে আপনি অন্য সময় মতো গোস্ত যেভাবে কিনে খাইছেন, এভাবেও আপনি মনে করেন গোস্ত কিনে খাইছেন। সময় তো হাজির। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যাদের উপরে কোরবানি ওয়াজিব, আমরা সবাই কোরবানি দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে যাই। কোরবানি দিতে হবে। যে সমাজের মধ্যে আমি বড় ধনী, আমি একটু ধনী আছি, আমি মোটাসোটা করে দিতে হবে, আমি এভাবে দিতে হবে না, দরকার নাই। আপনার ফ্যামিলিতে আমরা 4 জন, আপনারা যদি একজনের 10,000 টাকা, 4 জনের 40,000 টাকা দেন, আপনার নিজের একটা দেন। আপনারা 3 জন, আপনারা সেভাবে একটা দেন, অথবা ছাগল 3টা কিনে দেন, অথবা ছাগল 2টা কিনে দেন। এভাবে যদি আপনারা দেন, 1 ছাগল দিয়ে 1 শরীক, আর 1 গরু দিয়ে 7 শরীক। এখন আপনার সেভাবে করেন যে একবার মোটা গরু কিনতে হবে, চড়া গরু কিনতে হবে, 1 লাখ টাকার নিচে না কিনলে মানুষ কি বলবে? এইসব লোক দেখানো কখনো কোরবানি করা যাবে না। আমরা কোরবানি করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের সন্তুষ্টির জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়। আমরা যে কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন প্রকৃতভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের